হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা ব্লগার লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। সকাল সকাল তোমাদেরকে ফুল ফুল গাছের দেখিয়েই ভিডিও স্টার্ট করছি। গাঁদা ফুলের গাছগুলো কি সুন্দর গাঁদা ফুল হয়েছে বলো। এখন আর বেশি ফুল ফুটে নেই, যেহেতু ঠান্ডাটা কমে আসছে তো ফুল তো অবশ্যই কমবে। আর এখানে দেখো ছোটো ছোটো গাছগুলো করি এসেছে, কিন্তু এখনও ফুল ধরেনি। আর সেই সাদা ফুলের গাছগুলোতে দেখো আর ফুল হচ্ছে না। কত যে ফুল হলো কি যে বলবো, প্রচুর ফুল হয়েছে জানো তো। বেশ অনেক কটা করে ফুল দিয়েই পুজো করা হয়েছে, আর এখন শুধু গাঁদা ফুল আছে তো গাঁদা ফুল দিয়েই পুজো হচ্ছে। আর বাগানের পরিবেশটা দেখো, রোদ ঝলমল আকাশে কি মিষ্টি দেখতে লাগছে না সকালটা। যেমন বারবার প্রকৃতি যেমন হাতছানি দিয়ে ডাকতে থাকে, তাই না? তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করি, আর আমারও ভালো লাগে, তো তার জন্যই তো শেয়ার করি, তাই না? তো চলো আজকের দিনে ভিডিও স্টার্ট করলাম। আর অর্জুন তো কালকে আমাদের সাথে গেছিলো, ও কিনেছিল একটা রিমোট দেওয়া গাড়ি। তো ও বললো, মা তোমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও আমার গাড়িটা, তো তার জন্য একটু দেখিয়ে দিলাম। তো চলো, ওটা এখন ওর কিছুদিন ধরে এটা নিয়েই চলবে খেলা, তারপরে আর এটার প্রতি কোনো নেশা থাকবে না। তো এখন সকালে চা খেলাম, তো চলো চাটা বসিয়েছি, চাটা খেয়ে তারপরে মাছ নেওয়া হয়েছে, মাছ বাছবো। বাকি অনেক কাজকর্ম আছে, অনেক কটা জামা কাপড় আছে, সেগুলো কাচা ধোয়া করতে হবে, প্রচুর কাজকর্ম। আর শীতের দিনে ছোটোবেলার দিনে উঠেছেই যখন বাজছে এখন 7:30 পৌনে 8টা, তো চলো 8টার সময় থেকে কাজ শুরু করলে তো বেলা 2-3টে বাজবেই, তাই না? তো চলো দিন শুরু করি, কাজকর্ম শুরু করি, দেখি কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, পুরোটা শেয়ার করার চেষ্টা করব। আর এই দুটো মাছ নেওয়া হয়েছে, তো চলো মাছগুলো আমি এখন বেছে নেবো। তো মাছ বাছতে না আমার ভালোই লাগে, খুব খারাপ লাগে এটা বলবো না। তো ইদানিং কী হচ্ছে, মাছ বাছলে না খুব মাছের আষ্টে গন্ধটা লাগছে, জানি না কেন। তো এখন ইদানিং দেখছি এটা মানে নতুনত্ব হয়েছে। তো নতুন নতুন কিছু আমার হতেই থাকে, জানি না কেন এটা আমার সাথে হয়, না তোমাদের কারোর সাথেও হয়। কিছুদিন দেখবো যে ভালো লাগছে, আবার কিছুদিন দেখবো ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যায়, কেন জানি না। হঠাৎ হঠাৎ করে কাজে এনার্জি পাই, আবার কোনো কাজে এনার্জি পাই না, জানি না কেন এগুলো আমার সাথে হয়। হঠাৎ হঠাৎ করে দেখি যে ভালো মানে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, ঘুমাতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না, কিছুই না। তো এরকম হয়, জানি না কেন। তো দেখো এখন আমি মাছটাকে বাছার জন্য সমস্ত মাছটা কেটে বেছে সুন্দর করে বেছে নিচ্ছি, যাতে মাছটা ভালোভাবে কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই। তো চলো একটা মাছ কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই, বাকি মাছটা কাটবো, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর মাছের মানে মাথাটা কাটতে তো একদম একটু বেশিই কষ্ট লাগে। মাছের ফুলকাগুলো বের করে নেই, নাহলে মাছটা একদমই বাজে লাগে খেতে, তিতো তিতো হয়ে যায়। তো চলো মাছটাকে আমি দেখো বেছে নিয়েছি, একটা মাছ মাজলাম, তো তোমাদেরকে দেখিয়ে তারপরে ক্যামেরাটা অফ করে এই মাছটা বাছবো, নাহলে ভিডিওটাও লং হয়ে যাবে, আর আমার ফোনের না সেরকমভাবে জায়গা নেই। তো চলো এই দেখো মাছটা বেছে নিয়েছি, আর এটা রয়েছে কাতলা মাছটা। তো চলো এটাও কেটে নিয়ে লবণ হলুদ মাখাবো যখন, তখন আবার তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো দুটো মাছই কেটে নিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি, আর ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে চলে এসেছি পাথরে ঘষে ঘষে। তো চলো এখন মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি মাছগুলো ভাজা করলাম। অর্জুনকে স্কুলে ভাতে দুটো মাছ ভেজে দিয়েছি, দেখো এখন আলু সেদ্ধ, শিম সেদ্ধ আর ফেনা ভাত এটাই খাওয়াবো অর্জুনকে, খাইয়ে দাইয়ে তারপরে স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। তো প্রতিদিনের এই একটার কাজ করতে আমার কখনোই খারাপ লাগে না। আমার নিজেও যখন স্কুলে যেতাম, কোনো দিনও আমার স্কুলে যেতে কোনো দিনের জন্য আমার খারাপ লাগতো না, বরং বাড়িতে থাকলে আমার বেশি খারাপ লাগতো। আর এখন অর্জুনকে স্কুলে দিতে যেতে আমার কোনো দিনও বিরক্ত লাগে না বা খারাপ লাগে না, জানি না কেন। স্কুলের প্রতি যেন একটা বেশিই ভালোবাসা আছে, স্কুলের কথা শুনলেই যেন একটা আবেগ চলে আসে, জানি না কেন। তো চলো এখন স্কুলে দিয়ে চলে এসেছি ওকে। এখন আমি দেখো এই টমেটো গাছগুলো লাগিয়েছিল, কত বড় হয়ে গেছে। এখন আমি এই পেঁপে গাছটা তোমাদেরকে দেখালাম যে পেঁপে ধরে গেছে। আর এই দেখো এখানে ছোট ছোট পেঁপে গাছগুলোই পেঁপে ধরছে। আর আমার বাপের বাড়িতে না পেঁপে গাছ লাগাচ্ছে, তো পেঁপে গাছ হচ্ছেই না, মানে যখন যেটা হয় এটাতে তো লাগাতেও হয় না, নিজেই হয়ে যাচ্ছে। তো এটাই ব্যাপার। আর মাঠে গেছিলাম, মাঠ থেকে দুটো গোটা ঘাস নিয়ে এসে পাখিকে দিলাম। এখন না পাখির বাটি খাবার যেহেতু থাকে, তো তার জন্য ঘাস দিলেও ঘাসগুলো খেতেই চায় না। দেখো আগে যেরকম খাবার না দেওয়া থাকলে
দেয়া মাত্রই ঝটঝট করে এসে ঘাসগুলো খেতে থাকতো। এখন দেখো ঘাস দেয়া সত্ত্বেও বোধহয় 10-15 মিনিট ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকলেও খেতে চায় না ওরা। তো যাই হোক, যখন খেতে চায় না জোর করার কিছুই নেই। তো চলো, আমি দিদা পুজো করেছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি তো বললামই তোমাদেরকেও যে ফুল এখন খুবই কম ফুটছে, তো তার জন্য শিব ঠাকুরের কাছে খুবই অল্প ফুল দিয়ে পুজো করেছে দেখো। আর সকাল সকাল পুজো হয়ে গেলে তো এমনিই ভালো লাগে। তো চলো, ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখন আমি যাব বাকি আরও কাজকর্ম করতে। আজকে তেঁতুলার ওখানে একটু লাতা দেবো ভাবছি। তো চলো, বিছানাটা গুছানো আছে, এই সমস্ত কাজকর্ম আছে। তার আগে জামা কাপড়গুলো কেচে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিই, কারণ জামা কাপড়গুলো না শুকাতে দিলে কি হবে বলো তো, শুকাবেই না। এই তো বেলা, ছোটোবেলার দিন, তার উপরে আবার বেলা করে ওঠা হয়, তাহলে জামা কাপড়গুলোর আগে কাজটা না সেরে নিলে জামা কাপড়গুলো একদম জল ঝরতে থাকবে। আর এগুলো একটু শুকিয়ে থাকলে কি হবে বলো তো, আবার পরের দিন একটু দিলেই শুকিয়ে যাবে, নাহলে জামা কাপড়গুলো কীরকম একটা গন্ধ হয়ে যায়, যেহেতু প্রচুর পরিমাণে ভিজে থাকলে আর জামা কাপড়গুলো নষ্টও হয়ে যায়। তো তার জন্য আগে আগে আমি জামা কাপড়গুলো কেচে রোদের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এসেছি দেখো ওপরে তেতলাটা নেতা দেবো। অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু আমি তো বললামই তোমাদেরকে যে আমি এনার্জি পাচ্ছিলাম না, কেন জানি না। মেলা গেল, পুজো গেল, তো তখন তো আর ইচ্ছাই করছিল না। এখন আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে নেতাটা দিয়েই দিই। আর এখন অনেকটাই বেজে গেছে, রান্নাবান্নাও সব হয়ে গেছে। এরপরে বিছানাটা গুছাবো, তাহলেই আমার আপাতত কাজকর্ম সারা হয়ে যাবে। তো চলো, আর মাটির জায়গায় নেতা দিতে না আমার খুব ভালো লাগে। আর মাঠের সাদা মাটি নিয়ে এসেছি, তো এটা দিয়ে নেতাটা দেবো। তো দেখো নেতাটা দেওয়ার পর কি সুন্দর দেখতে লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। মাটির জিনিসের ওপর নেতা দিতে আমার না একটু বেশিই ভালো লাগে। আমার সানে দুয়ার টুয়ার মুছতে আর করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই নেতাটা দিতে, জন নেতা দিতে বা মাটি দিয়ে নেতা দিতে যে কী ভালো লাগে কি বলবো। কিন্তু মাঝে মধ্যেই হয় আবার দিতে ইচ্ছা করে না, তো তার জন্য দিই না। তো চলো, এখন আমি পুরোটা নেতা দিই, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখতে দেখতে আমার ছোট্ট পরিবারটা আজ 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 15 জনের ফ্যামিলি হয়ে গেছে। এখন জানি না কেন আমি এনার্জি পাচ্ছি না। আগে আমি প্রতিদিন ভিডিও দিতে পারতাম, এখন আমি ভিডিও দিতে পারছি না। তবে চেষ্টা করব আগামী দিনগুলোয় প্রতিদিন ভিডিও দেওয়ার শুরু করব ভাবছি। তো জানি না কতদিন কি পারবো। তো দেখো, এখন আমি সমস্ত উপরটা নেতা দিয়ে চলে এসেছি এখন বিছানাটা গুছাতে। আর এইগুলো বালিশগুলো একটু রোদের মধ্যে দিয়ে দিলাম। আর বিছানার মধ্যে সবার থাকে বালিশ কাতা, আমার মধ্যে থাকে ঘটি বাটি, সমস্ত কিছু আমি বিছানার মধ্যেই তুলে দিই। কী আর করবো বলো, একটাই ঘরের মধ্যে থাকতে হয়, ভীষণই কষ্ট হয়। তো কিছু করার নেই, ভাগ্য যা লিখে রেখেছে তাই তো হবে বলো। ভাগ্যের বাইরে তো আমরা যেতে পারি না। আমরা ইচ্ছা করতে পারি, এটা শখ করতে পারি, কিন্তু ওগুলোর বিরুদ্ধে যেয়ে তো আর কিছু করতে পারি না। আমরা চেষ্টাটা করতে পারি অবভিয়াসলি। তো জানি না কি আছে আরও। তো এখন দেখো ফোনে একটা সিরিয়াল দেখছি, এখন একটা সিরিয়ালের প্রতি খুবই নেশা হয়েছে। তো সেই সিরিয়ালটা চালিয়ে যেন সমস্ত কাজে একটু এনার্জি পাচ্ছি, না হলে তো এই কাজগুলোও করতে ইচ্ছা করছে না। তো চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।